এই ক্লাসে শুরু করব ভৌত রাশির পরিমাপ ও মাত্রা। এটা তার প্রথম ক্লাস। আজকে আমরা ভৌত রাশি কাকে বলে এটা জানব। তো আমরা আগে ভৌত রাশি কাকে বলে জেনেছি, ক্লাস 9-এ পড়েছি। আজকে ভৌত রাশিটা কী জানি। প্রথমে উদাহরণ দিয়ে শুরু করি। যেরকম ধরো একটি দণ্ডের দৈর্ঘ্য বা এই ধরো বোর্ডটা দেখতে পাচ্ছি, এই বোর্ডের ক্ষেত্রফল। আর একটা জিনিস, এই যে বোর্ডটা এটা কতটা ভালো। এবার ব্যাপারটা হচ্ছে এই দৈর্ঘ্য, ক্ষেত্রফল এবং এই যে ভালো, এটা হচ্ছে বোর্ডের বৈশিষ্ট্য। তো এই তিনটার মধ্যে 1 নম্বর দৈর্ঘ্য, 2 নম্বর ক্ষেত্রফল, এই দুটো বিষয় আমরা কিন্তু প্রত্যক্ষভাবে পরিমাপ করতে পারবো। কিন্তু এই যে ভালো, এটা একটা বোর্ডের বৈশিষ্ট্য, এইটা কিন্তু আমরা পরিমাপ করতে পারবো না, সঠিকভাবে পরিমাপ করতে পারবো না। তাই এই যে বিষয়গুলো বা তুমি বলতে পারো একটা বস্তুর বৈশিষ্ট্যগুলো, যেগুলোকে আমরা সহজে পরিমাপ করতে পারছি, তাদেরকেই বলা হয় রাশি বা ভৌত রাশি। তাহলে এরা হচ্ছে রাশি, ঠিক আছে। এবার কিছু কিছু রাশি আছে, যেরকম ধরো দৈর্ঘ্য। এই দৈর্ঘ্যটাকে তুমি প্রত্যক্ষভাবে পরিমাপ করতে পারবে। কিভাবে? ধরো আমি এটা একটা আয়তক্ষেত্র আঁকলাম। তো এই যে আয়তক্ষেত্রটা, এই আয়তক্ষেত্রের এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। তো আমরা এই দৈর্ঘ্য আর প্রস্থকে প্রত্যক্ষভাবে স্কেল দিয়ে পরিমাপ করতে পারবো। কিন্তু তোমাকে যদি বলা হয় এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, সেটা কিন্তু তুমি প্রত্যক্ষভাবে পরিমাপ করতে পারবে না। সেই জন্য তোমাকে কি লাগাতে হবে? সূত্র লাগাতে হবে, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। অর্থাৎ তুমি দৈর্ঘ্য মাপবে, প্রস্থ মাপবে, দিয়ে তার সাহায্যে ক্ষেত্রফলটা পরিমাপ করবে। তো তাই জন্য এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটাকে মাপতে হলে দৈর্ঘ্য বা প্রস্থ, মানে দুটি তো একই রাশি, এর উপরে নির্ভর করতে হয়। তাহলে আমরা এখানে দু ধরনের রাশি দেখতে পাচ্ছি। একটা হচ্ছে যাকে আমি প্রত্যক্ষভাবে পরিমাপ করতে পারছি, আর একটা হচ্ছে এর সাহায্যে পরিমাপ করছি। এই জন্য রাশি তাহলে কত ধরনের হয়? দু ধরনের হয়। একটা হচ্ছে মৌলিক রাশি, আর একটা হচ্ছে লব্ধ রাশি। মৌলিক রাশি যাকে আমরা প্রত্যক্ষভাবে পরিমাপ করতে পারবো, ওটা হচ্ছে মৌলিক রাশি। আর লব্ধ রাশি কি? যাকে মৌলিক রাশির সাহায্য নিয়ে পরিমাপ করা যায়, সেটা হচ্ছে লব্ধ রাশি। এবার কয়েকটা মৌলিক রাশি, লব্ধ রাশির কথা জানব। কয়েকটা বলতে আমাদের সাধারণত আমরা যেটা ব্যবহার করি, 7টা মৌলিক রাশি আছে। কি কি 7টা মৌলিক রাশি আছে? দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, প্রবাহমাত্রা, আলোর তীব্রতা এবং পদার্থের পরিমাণ, এই 7টা মৌলিক রাশি আছে। আর আমরা যে সমস্ত লব্ধ রাশিগুলি ব্যবহার করি, সবগুলোই এই 7টা মৌলিক রাশি দিয়ে তৈরি করা হয়। তবে সবচেয়ে বেশি মৌলিক রাশি দিয়ে লব্ধ রাশি তৈরি হয়, সেটা হচ্ছে এই দৈর্ঘ্য, ভর আর সময়, ঠিক আছে। উষ্ণতা, প্রবাহমাত্রা দিয়েও তৈরি হয়, কিন্তু সবচেয়ে বেশি যে লব্ধ রাশিগুলো তৈরি হয়, দৈর্ঘ্য, ভর, সময়। যেরকম তোমার ক্ষেত্রফল তো দেখলে দৈর্ঘ্য দিয়ে তৈরি হয়, তারপরে আয়তনও দৈর্ঘ্য দিয়ে তৈরি হয়। ভর দিয়ে কি তৈরি হয়? তুমি ভর আর আয়তন মিলে ঘনত্ব তৈরি হয়। তারপরে সময়, দৈর্ঘ্য আর সময় দিয়ে বেগ তৈরি হয়। মোটামুটি এই মৌলিক রাশিগুলো দিয়ে কি তৈরি হয়? লব্ধ রাশিগুলো তৈরি হয়। যে লব্ধ রাশিগুলি পরে আমরা আলোচনা করব, পরের অধ্যায়ে আলোচনা করব। এবার চলে আসি এই যে মৌলিক রাশি, এই মৌলিক রাশিকে পরিমাপ করবে বা লব্ধ রাশি যাকে তুমি পরিমাপ করবে। এবার পরিমাপ করতে গেলে কি দরকার হবে? মান দরকার হবে। মান, সেটা তুমি
যন্ত্রের সাহায্যে পরিমাপ করলে। এবং আর একটা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একক। মৌলিক যে কোনো রাশি তুমি যদি পরিমাপ করতে যাও তার মান যেরকম দরকার হবে এককটাও ঠিক সেইভাবেই দরকার হবে। ঠিক আছে, তো এবার এই যে মৌলিক রাশি আছে এদের যে এককগুলো একা একা গঠিত হয় তাদের মৌলিক একক বলবে। যেরকম মৌলিক একক যদি বলা হয় দৈর্ঘ্যের ক্ষেত্রে মৌলিক একক কি হয়, দৈর্ঘ্যের ক্ষেত্রে মৌলিক একক মানে দৈর্ঘ্য তো মৌলিক রাশি, এর একক হচ্ছে মৌলিক একক। দৈর্ঘ্যের একক কি হয়, সেন্টিমিটার অথবা মিটার। মানে একক নির্ণয়ের দুটো পদ্ধতি আছে। কি কি পদ্ধতি, একটা সিজিএস পদ্ধতি আছে আর একটা এসআই পদ্ধতি আছে। সিজিএস হচ্ছে সেন্টিমিটার, এসআইতে মিটার। ভরের হয় গ্রাম আর এসআইতে হয় কিলোগ্রাম। সময়ের তো দুটোই সেকেন্ড। তারপরে উষ্ণতা ডিগ্রি সেলসিয়াস। এটা ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে কেলভিন। তারপরে প্রবাহ মাত্রায় এটা অ্যাম্পিয়ার, বাংলায় লেখা ভালো অ্যাম্পিয়ার। আর এটা ইএসইউ বা স্ট্যাড অ্যাম্পিয়ার। তারপরে আলোর তীব্রতা, যেটাকে আমরা এসআই সিস্টেমটাই ব্যবহার করি, ক্যান্ডেলা। আর পদার্থের পরিমাণ হচ্ছে মোল। ঠিক আছে, এই 7টা মৌলিক রাশি যাদের এককগুলো এরকম। তো ভরের হচ্ছে গিয়ে গ্রাম কিলোগ্রাম, দৈর্ঘ্যের হচ্ছে সেন্টিমিটার মিটার, আর সময়ের সেকেন্ড। ঠিক আছে, উষ্ণতার ডিগ্রি সেলসিয়াস কেলভিন। এইগুলোই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আর এই এককগুলো দিয়ে, মৌলিক রাশির এককগুলো দিয়ে আমরা লব্ধ রাশির এককগুলো তৈরি করি। যেরকম দেখো একটা লব্ধ রাশির একক তৈরি করি কার সাহায্যে, মৌলিক রাশির সাহায্যে। আমি একটা লব্ধ রাশি ধরলাম ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল কি হয়, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। ক্ষেত্রফলটা কি, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। দৈর্ঘ্যর একক কি হয় গো, মিটার। মানে সিজিএস না, এসআইতে বলছি মিটার। তো এটা মিটার হবে, প্রস্থরও মিটার হয়, তাহলে মিটার স্কোয়ার। ক্ষেত্রফল হচ্ছে তাহলে মিটার স্কোয়ার। একইভাবে তুমি যদি আয়তন বার করো, আয়তন সমান কি হয়, একটা দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা। তাহলে কী হবে, এটাও মিটার, মানে মিটার কিউব। এবার আমি চলে আসি বেগ। তোমাদের যদি মনে থাকে বেগ সমান জানি সরণ বাই সময়। সরণের একক কি, সরণ হচ্ছে একটা দৈর্ঘ্য, তো সরণের একক কি, মিটার, নিচে সেকেন্ড, মানে পাচ্ছি মিটার পার সেকেন্ড। তারপর যদি ত্বরণ বার করো, ত্বরণ হচ্ছে বেগ বাই সময়। এবার আমরা বেগ বের করে নিয়েছি, বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, আর নিচে সেকেন্ড, মানে আছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইভাবে তুমি যদি বল বার করতে চাও, বল সমান হয় ভর গুণিতক ত্বরণ। ভরের কেজি, ত্বরণের পেলাম কত, মিটার পার সেকেন্ড স্কোয়ার, কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার কথা হচ্ছে আমরা এতগুলা যে লব্ধ রাশির একক নির্ণয় করলাম, এইখানে কিভাবে বার করছি। এবার বার করছি কিভাবে, আমরা দেখছি এই যে লব্ধ রাশিগুলা কিভাবে এক মৌলিক রাশির উপরে নির্ভর করছে, এবং মৌলিক রাশি এককগুলা বসিয়ে আমি কি করছি, লব্ধ রাশির একক নির্ণয় করছি। আমি দেখো
আমি একটা লব্ধরাশির কথা বলছি। লব্ধরাশি হচ্ছে এক্স, একটা লব্ধরাশি যেটা হচ্ছে এক্স। সেটা কার উপরে নির্ভর করে? সেটা ধরো এরকমভাবে নির্ভর করে, এরকম হচ্ছে ধরো ভরের স্কোয়ার ইন্টু সময়, আমি যে কোনো একটা লব্ধরাশি ধরলাম আর কি, সময় বাই হচ্ছে তাপমাত্রা ভরের স্কোয়ার ইন্টু সময় বাই তাপমাত্রা ইন্টু ধরো আমি ধরলাম দৈর্ঘ্য। ঠিক আছে, এটা হচ্ছে এই যে লব্ধরাশি এক্স, এই যে লব্ধরাশি এক্স, তো এই এক্সটা কীরকমভাবে তৈরি হয় বা মৌলিক রাশির সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত হয়, এইভাবে আমি যে কোনো একটা উদাহরণ দিয়েছি এরকম, ভরের স্কোয়ার ইন্টু সময় বাই তাপমাত্রা ইন্টু দৈর্ঘ্য। তো এই জিনিসটা যদি তুমি জানতে পেরে যাও তাহলে তুমি এর একক সুন্দরভাবে নির্ণয় করতে পারবে। আর এইটা তোমাদের বের করানো যে নিয়মটা বা পদ্ধতিটা জেনে রাখতে হবে, কারণ হচ্ছে তোমাদের পরের যে অধ্যায়গুলোতে অনেক লব্ধরাশি পাবে, তো সেই লব্ধরাশিগুলোর একক তোমাকে মনে রাখতে হয়, এবং তুমি যদি কিভাবে বার করতে হয় সেটা জেনে রাখো তাহলে মনে রাখার কোনো সমস্যা হবে না। কারণ লব্ধরাশিটা প্রাথমিক রাশির উপরে কীভাবে নির্ভর করে সেটা তোমাকে আগে থেকে জানতে হয়, ও সেটা যদি জেনে যাও তাহলে আর অসুবিধা হবে না। দেখো এইখানে তাহলে এক্সের একক তাহলে কী হবে নিজেরা বের করানোর চেষ্টা করো তো খুব ভালো। ভরের স্কোয়ার মানে এসআইটা আমি বার করছি, কেজি স্কোয়ার ইন্টু সেকেন্ড বাই তাপমাত্রা তাহলে হয় কেলভিন ইন্টু মিটার। তাহলে এটাকে তুমি এরকম লিখবে কেজি স্কোয়ার ইন্টু সেকেন্ড। আর নিচেরগুলোকে দুভাবে লেখা হয়, এমনি এমনি পার দিয়ে এটাকে পার মানে পার দেওয়া হয় এটাকে কেলভিন ইন্টু মিটার, বা তুমি লিখতে পারো এরকম কেজি স্কোয়ার ইন্টু সেকেন্ড। এই বাইগুলো যেগুলো থাকবে সেগুলোকে কি করবে ইনভার্স দিয়ে দেবে, -1 -1 দিলে দিলে তোমার কি হলো একক বেরিয়ে গেল। তাহলে তুমি যে কোনো লব্ধরাশির একক যদি নির্ণয় করতে চাও তোমাকে তাহলে কি করতে হবে, ওই লব্ধরাশিটা প্রাথমিক রাশির উপর কিভাবে নির্ভর করে ওইটা যদি তুমি ঠিকঠাক জানো, মানে তাদের সম্পর্কটা যদি ঠিকঠাক জানো, তাহলে তোমার একক নির্ণয় করা অসুবিধা নেই। তো এরকম একটা এক্সাম্পল আমি তোমাকে দিচ্ছি। মহাকর্ষ, নিউটনের যে মহাকর্ষ সূত্র মানে দুটি ভরের মধ্যে যে আকর্ষণ বল, এইটা নির্ণয় করা, মানে এটার সূত্রটা তোমরা জানো যে দুটি ভরের মধ্যে মহাকর্ষ বল এফ সমান কি হয় জি ইন্টু m1 m2 বাই আর স্কোয়ার, যেখানে m1 m2 হচ্ছে দুটি ভরের দুটি কণার ভর, আর আরটা হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব। তো তোমাকে এখানে বলেছে যে জি এর একক নির্ণয় করো এসআই পদ্ধতিতে, জি এর একক নির্ণয় করো এসআই পদ্ধতিতে। তাহলে জি এর একক তুমি নির্ণয় করতে পারবে এসআই পদ্ধতিতে কীরকম, দেখো জি সমান তাহলে এফ আর স্কোয়ার বাই m1 m2, তাই তো। এবার m1 m2 এগুলো ভর, তাহলে ভরের একক তোমরা জানো কেজি ইন্টু কেজি। আচ্ছা, এটা কি আর মানে দৈর্ঘ্য, আর হচ্ছে দৈর্ঘ্য মানে তার একক হবে মিটার, তাহলে এটা হবে মিটার স্কোয়ার। আর আছে বল, দেখো বলের একক আমি এখানে বের করে রেখেছি, বল সমান কি হয় ভর ইন্টু ত্বরণ, আর ত্বরণের এককও আগে বের করেছিলাম সেখান থেকে বসিয়ে দিয়েছি। তবে তোমাদের এটা মনে রাখতে হবে ত্বরণের একক, বেগের একক, বলের একক, ঠিক আছে। তবে তোমরা বলের একক আরেকটা জানো নিউটন বলা হয়, মানে এইটাকে পুরো নিউটন বলা হয় বিজ্ঞানী নিউটনের নাম অনুসারে, তাহলে কেজি মিটার ইন বাই সেকেন্ড স্কোয়ার এটা। তাহলে এখানে বলটা বসিয়ে দেবো, এখানে কেজি হবে ইন্টু মিটার হবে, আর যে সেকেন্ড স্কোয়ারটা আছে সেটা নিচে বসিয়ে দিই। তাহলে তোমার দাঁড়ালো কি, একটা কেজি কেটে গেল, তাহলে হলো মিটার কিউব বাই কেজি ইন্টু সেকেন্ড স্কোয়ার, বা এটাকে আমি লিখতে পারি মিটার কিউব কেজি টু দি পাওয়ার -1 এ সেকেন্ড টু দি পাওয়ার -2, ঠিক আছে। তো এইভাবে তোমরা যদি যে কোনো লব্ধরাশি
মৌলিক রাশির সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত এটা যদি জেনে যাও তাহলে যে কোনো লব্ধ রাশির একক তোমরা ঠিকভাবে জানতে পারবে, মানে নির্ণয় করতে পারবে, কারণ তোমরা মৌলিক রাশির যে এককগুলো সেটা জেনে গেছো। ঠিক আছে, এইগুলা ভালো করে দেখবে এবং বইতে অনুশীলনী আছে কিভাবে একক নির্ণয় করতে হয়, মানে একক নির্ণয় করার কোশ্চেনগুলো দেওয়া আছে, ওই কোশ্চেনগুলো একটু প্র্যাকটিস করবে, হয়ে যাবে। এরপরের ক্লাসে মাত্রা নিয়ে আলোচনা করব।